সর্বপ্রথম ও সর্বশেষে পুলসিরাত অতিক্রমকারী। পুলসিরাত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। পুল ও সিরাত। পুল শব্দটি ফার্সি, এর অর্থ সেতু। সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পরলৌকিক সেতু বা পুল। পুলসিরাত শব্দের অর্থ যে রাস্তা পুলের মতো বা পথের সেতু। হাশরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। অন্ধকারাচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। পুলসিরাতের সংজ্ঞায় ইমাম গাজালি লিখেছেন, পুলসিরাত হলো জাহান্নামের উপর প্রলম্বিত সেতু। তা তলোয়ারের চেয়েও ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে। কাফির ও পাপাচারীরা সেখানে পদস্থলিত হয়ে নিচে পতিত হবে। সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে। আর মহান আল্লাহ ইমানদারদের পা সুদূর রাখবেন, ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে, যার নাম হচ্ছে জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পুলসিরাত অতিক্রম করবেন, আর সব উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম তা পার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর জাহান্নামের দুই পার্শ্বদেশে পুলসিরাত স্থাপন করা হবে। অতঃপর আমাকে সর্বপ্রথম আমার উম্মতকে সঙ্গে নিয়ে পার হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, 806 নম্বর পৃষ্ঠা। আর সর্বশেষে পুলসিরাত অতিক্রমকারী ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতের উপর চলতে থাকবে। একবার মুখ থুবড়ে পড়ে যাবে এবং আরেকবার আগুন তাকে জ্বালিয়ে দেবে। অতঃপর যখন এই অবস্থায় সে জাহান্নামের সীমানা অতিক্রম করে আসবে, তখন জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, বড়ই কল্যাণময় সেই মহান সত্তা, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দান করেছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন যা আগের ও পেছনের কোনো লোককে তা প্রদান করেননি। মুসনাদ আহমদ শরীফের হাদিস, 3714 নম্বর পৃষ্ঠা। মুসলিম শরীফের হাদিস, 187 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ সর্বশেষে সবচেয়ে বেশি কষ্ট পেয়ে পুলসিরাত পার হওয়ার পরে তার মনে হবে যে আল্লাহ তাকে এই ভীতিকর পুলসিরাত পার হওয়ার তৌফিক দিয়ে যে অনুগ্রহ করেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষের প্রতি তিনি সেই অনুগ্রহ করেননি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সবাইকে পুলসিরাত অতিক্রম সহজ হওয়ার আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন মানুষের হিসাব শেষ হয়ে যাবে, তারপরে তাদের পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে হবে। সেই সময়টা এত ভয়াবহ হবে, যারা পাপাচার বিভিন্ন খারাপ কাজে আল্লাহর শিরকি কাজে লিপ্ত থাকত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুলসিরাত পার হওয়া এতই কঠিন হবে, এমনকি যারা আল্লাহর নাফরমানি করেছে তারা অতি দ্রুত জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
আর যারা জান্নাতে যাবে সামান্য কিছু ভালো কাজের বিনিময়ে, তাদেরকেও পুলসিরাত পার হতে হবে অনেক কষ্টের মাধ্যমে। এমনকি তাদের ওই পুলসিরাতের মাধ্যমেই জাহান্নামের দিকে নিক্ষেপ করে আবার উঠিয়ে নিয়ে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।